আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। যাব বাঘা যতীনের রাম ঠাকুরের আশ্রমে। এখন আমাদের বাড়ি থেকে আপাতত আমি একাই যাচ্ছি, পরে মা আসবে। তবে হ্যাঁ, হরিণাভি থেকে আমার বন্ধু গৌরব আসছে। এটি হলো রানীকুঠির ৩ মাথার মোড়। আমি যদি গড়িয়ার দিক থেকে আসি তাহলে আমি আমার ডান হাতে ঢুকবো, আর যদি আমি টালিগঞ্জ হয়ে আসি তাহলে আমি আমার বাঁ হাতে ঢুকবো। কিছুটা এগিয়ে যাওয়ার পর সারি সারি অটো দেখতে পাবে তোমরা। প্রথমের অটোগুলি যায় হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। ঠিক ওই লাইনেই একটু এগিয়ে গেলে যে অটোগুলো দেখতে পাবে সেই অটোগুলি যায় বাঘাযতীন মোড় এবং বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন মোড়ের অটোতে তোমরা উঠলে ভাড়া নেবে 12 টাকা। তারপরে খানিকটা একটু হাঁটতে হবে, ওই 2-3 মিনিটের মতন। আর যদি তোমরা বাঘাযতীন স্টেশনের অটো ধরো তাহলে ওখানে ভাড়া নেবে 18 টাকা। একেবারে রাম ঠাকুরের আশ্রমের সামনে ওরা নামিয়ে দেবে। অটো থেকে নামতেই এই গেটটি তোমরা ঠিক উল্টো দিকে দেখতে পাবে। গেটের ঠিক ডান হাতেই ডাক্তারদের তালিকা দেওয়া রয়েছে। এখানে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় বিনামূল্যে। তার পাশে বিশাল বড় একটি লোহার গেট। বাঁ দিকে কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, রবিবার কিন্তু এখানে ডাক্তারি সেবা বন্ধ থাকে। এখানে সমস্ত কিছু লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে আমি একটু আগে বললাম না, পার্কিংয়ের কিন্তু এখানে সুব্যবস্থা আছে। তাই তোমরা যদি মনে করো 2 চাকা নিয়ে আসবে বা 4 চাকা নিয়ে আসবে, নিয়ে আসতেই পারো, তাতে কিন্তু কোনো বাধা নেই। তার ঠিক ডান দিকেই রয়েছে একটি গোশালা। আমার সাথে সবাই মিলে বলো, গো মাতা কি যায়। আমার মতন তোমরাও কিন্তু সকাল সকাল এখানে চলে আসতে পারো, কারণ এখানে কিন্তু কোনো অসুবিধাই নেই। আছে গোশালা থেকে একটু এগিয়ে গেলেই সোজাসুজি একটু তুমি যদি নাক বরাবর যাও, ডান হাতে পাবে বেসিনের ব্যবস্থা। তার ঠিক পাশেই আছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পৃথক পৃথক বাথরুমেরও ব্যবস্থা। তাই সেই সব নিয়ে আর চিন্তার কোনো কারণই নেই। মেইন গেট থেকে সোজা এগিয়ে এলে তোমরা দেখতে পাবে আরেকটি ছোট্ট গেট। এই ছোট গেট থেকে ভেতরে প্রবেশ করলেই বাঁ হাতে তোমরা পাবে শ্রী শ্রী রাম ঠাকুরের ফটো এবং বইয়ের একটি দোকান। ফটোর দোকানের উল্টো দিকেই রয়েছে জুতো রাখবার সুব্যবস্থা। তবে সাধারণত যারা এখানে ভোগ প্রসাদ খেতে আসে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা নয়। এই ব্যবস্থা একমাত্র তাদের জন্যই যারা এখানে শ্রাদ্ধ শান্তির কাজকর্ম করাতে আসে। সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই রয়েছে ঠাকুরের ঘর, যেখানে সত্যনারায়ণ শ্রী শ্রী রাম ঠাকুর বিরাজমান। তোমরা চাইলে মন্দিরটিকে একবার প্রদক্ষিণ করে নিতেই পারো। ঘুরতে ঘুরতে তোমরা দেখতে পাবে ঠাকুরের শয়ন কক্ষ, যেখানে ঠাকুর বিশ্রাম নেন, এবং 4 দিক দিয়ে কিন্তু দরজা রয়েছে। ঘুরতে ঘুরতে তোমরা ঠাকুরকে দর্শন করে প্রণাম করবে, আবার প্রদক্ষিণ করা শুরু করে দেবে। দেখবে খুব ভালো লাগবে, মনটা যেন একেবারে শান্ত হয়ে যাবে, এক অপার শান্তি খুঁজে পাবে। এই বুকিং কাউন্টারে কিন্তু তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে, অনুসন্ধান করতে পারো। তবে হ্যাঁ, 8:30 থেকে 10টার মধ্যে কিন্তু এখানে রোজকারের ভোগের কুপন দেওয়া হয়। তোমরা কিন্তু আগে এসে কুপনটি কেটে নিও। মূল্য মাত্র 50 টাকা। আরও যদি কিছু তথ্য তোমরা জানতে চাও, এখানে অনুসন্ধান করতেই পারো। দেখেছো বন্ধুরা, কি সুন্দর করে বৃন্দা দেবীকে শাড়ি পরানো হয়েছে। চলো বৃন্দা দেবীকে একবার প্রদক্ষিণ করে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব বড় বড় থাম্বাযুক্ত নাট মন্দির এখানে রয়েছে। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। চাইলে তোমরা বসে একটু জিরিয়েও নিতে পারো। একটু এগিয়ে গেলে ঠাকুরের আরেকটি চিত্রপট তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। দাঁড়ালেই যেন মন একেবারে শান্ত হয়ে যায়।
নাট মন্দিরের পাশেই রয়েছে ভোলা মহেশ্বরের একটি চিত্রপট এবং রয়েছে শিবলিঙ্গ, যা সত্যি দেখে মন ভরে যায়। হর হর মহাদেব। এই ঘরটিতেই ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হয়। এটিই হলো রন্ধনশালা। এই নাট মন্দিরের এক কোণে এক ভদ্রলোক শুকনো প্রসাদ নিয়ে বসেছিলেন। তার থেকে একটু প্রসাদ নিয়ে নিজেকে ধন্য মনে করলাম। কত বড় এই বেল গাছটি দেখো, খুব সুন্দর লাগলো, যা দেখে মন সত্যি ভরে গেল। কেন জানো? তার নিচে বসে রয়েছেন ভোলা মহেশ্বর। এক্ষুনি শুরু হবে ভোগ আরতি এবং তার সাথে কীর্তন। সেটি দেখবার জন্যই আমি মা গৌরব বসে পড়লাম। ঠিক দুপুর 12টার সময় এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। তাই আমি মা গৌরব এবং বাকি সবাই আমরা বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদের মধ্যে ছিল এক খণ্ড লেবু, খিচুড়ি, সাদা ভাত, ডাল, কুমড়ো বেগুনির মতন করে ভাজা, পটল আলুর একটা রসা, আমের চাটনি আর ছিল পায়েস। সত্যি এর স্বাদ ছিল অমৃতের মতন। প্রসাদ পাওয়া এখন আমাদের শেষ। এখন যে যার পাতা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তবে হ্যাঁ, যারা কুপন কাটতে পারোনি তারা কিন্তু এখানে বাটি করে প্রসাদ পেতেই পারো, একদম বিনামূল্যে। আবারও বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় ঠিক বিকেল 4টে প্রতিদিন। তোমরা এসে এখানে অনায়াসে প্রসাদ পেতেই পারো। এই অমৃতের স্বাদ কে না গ্রহণ করতে চায় বলো তো, তাই না? খুব খুব ভালো থেকো তোমরা। যারা যারা এখনো প্রসাদ পাওনি অবশ্যই চলে এসো, প্রসাদ পেয়ে যেও। বিনামূল্যে পেতে হলে বিকেল 4টে।